খেলনা বাবা, ল্যাংটা বাবা, ওই যে উল্টা বাবা, তেলটা বাবা, কত কিছু আরো কিছু হবে। এগুলো সব ভণ্ডামি, এগুলো সব হলো মাজার পূজারীর ভণ্ডামি। আল্লাহর ধরতির মধ্যে আমার নবীর পরে সাহাবাই কেরামের পরে দিন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে সফল সুফিয়াই কেরাম। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাসাউফ, তরিকত এবং আউলিয়াই কেরামের উপর বোধ খেপা। তো এরা এখন কি করে? এরা এখন আমাদের মুসলমানের ছেলেদেরকে দিয়ে বেদাত ফতোয়া দিয়ে যাচ্ছে, মাজার মানি বেদাত, মাজার মানি বেদাত। দেখছেন না গত 20 বছর ধরে মিডিয়া বক্তব্য, এই ইউটিউব, ফেসবুক, কথা একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা। মানে আপনি দল ভিন্ন, এটা মম পানি, আরেকটা অমুক পানি, আরেকটা সমুক পানি, বক্তব্য একটা, মাজার পূজা। এরা কিন্তু বিভিন্ন গ্রুপের আমার ভাইয়েরা, এক একজন এক এক আইডিওলজি, কিন্তু স্লোগান একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা করতেছে। তো তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকে গেছে মাজার পূজা। কেন হয়? মাইন্ডসেট তৈরি করার জন্য একটা হচ্ছে ফ্যাক্ট, সরি, আরেকটা হচ্ছে মাইন্ডসেট তৈরি করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তারা যখন মাজার পূজা বলছে, তো কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, মেবি 20%, মেবি 25%। তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মধ্যে দুই একটা মাজারের কর্মকাণ্ডকে তারা কি করেছে, হাইলাইট করেছে, করে ওইটা পিক আপ করেছে, পিক আপ করে ভিডিওর সাথে ওইটাও চালাইছে। বুঝতে পেরেছেন? যেমন উর্সের কিছু ভিডিও আপনারা দেখবেন, গরু নিয়ে যাচ্ছে, নাচাচ্ছে, এগুলাই তো দেখছেন। এগুলা দেখে আমার ছেলে মাইন্ডসেট তৈরি করে ফেলেছে। কিন্তু আপনি যদি ওই সন্তানকে জিজ্ঞেস করেন, আপনি জানেন এই মাজারগুলাতে পৃথিবীর কয় লক্ষ, কয় কোটি মানুষ ডেইলি খাদ্য গ্রহণ করে? আপনি আমাকে বলেন তো, পৃথিবীর সে কোন রাজা মহারাজা যার বাড়িতে ডেইলি 1-2 হাজার 3 হাজার মানুষ খাদ্য গ্রহণ করে? আছে? আচ্ছা, মাজারের পয়সার 85% মাদ্রাসা যেগুলা চলে, এগুলা কি সুন্নিদের মাদ্রাসা? চলে তো। আচ্ছা, ওয়েলফেয়ারের ক্ষেত্রে এবং সমাজের কোএক্সিস্টেন্স যেটাকে বলে, টলারেন্স, সবার সাথে সম্প্রীতির সাথে চলা, এটার প্রমোশনের ক্ষেত্রে মাজারের যে অবদান, এটাকে আন্ডারএস্টিমেট করা হয়নি। আচ্ছা, লাখো মানুষ সামাজিকভাবে ডিপ্রেসড। আমি যদি মাজারগুলা বন্ধ করে দেই, ওই মানুষগুলোর উপরে যদি গভর্নমেন্ট টাকা খরচ করে, তো $1 মিলিয়ন যদি গভর্নমেন্ট 2 মাসে খরচ করে, গভর্নমেন্টকে এই টাকা দিবে কে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইংল্যান্ড, এই যে মিলিয়ন ডলার ডিপ্রেশন জন্য খরচ করতেছে, আমাদের সরকার কি সেটা পারবে? আপনি একটা রাস্তা বানাইতে পারেন না, সে $1 মিলিয়ন ডিপ্রেশনের জন্য খরচ করবে। তাইলে এই যে হিলিং সেন্টার, এটাও কিন্তু মাজার থেকে হয়। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর অরাজকতা নাই? অফকোর্স অরাজকতা আছে। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে। আপনি বলেন না মানুষের বাংলাদেশ, আপনি খুঁজে দেখেন কয়জন মানুষ পাবেন। বুঝতে পেরেছেন? এইরকম তো আম মানি সব আম না, সব আম না। তা আমি জাতির কাছে কোনটা তুলে ধরবো? আমি আপনাকে সত্য সন্ধানী কখন মনে করব? যখন আপনি সত্যটা তুলে ধরবেন, যে এখানে এই ঘটনা ঘটে, আসল ঘটনা এটা, নকল ঘটনা এটা, আপনি সত্য অনুসন্ধানী। কিন্তু আপনি জেনারেলি বলে দিচ্ছেন পূজা। তো আমি যখন মাজারে গেছি, আমি কি পূজা করেছি? আচ্ছা, এরপরে আমাদের এই ছেলেগুলাকে কে বুঝাবে যে তারা, ধরেন আমাদের এখানে এন্ড অফ দি, আমাদের যখন ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে গত শতাব্দীর আগে, আমাদের ইসলামিক মানে মুসলিম ফল ডাউন হয়েছে অটোমান এম্পায়ারের পতনের সাথে সাথে। অতঃপর পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে, ওয়েস্টার্নাইজেশন এবং প্রসেস অফ সেকুলারাইজেশনের মাধ্যমে পুরা পৃথিবী সেকুলারাইজড হয়েছে এবং হচ্ছে, প্রসেসের মধ্যে আছে। এবং 1971 থেকে বাংলাদেশের মধ্যে যে প্রসেস অফ সেকুলারাইজেশন চলতেছে, এটার আদলে আপনি কালচার বলেন, স্টেট বলেন, এডুকেশন বলেন, এবং মোরালিটি বলেন, সব সেক্টরের মধ্যে কিন্তু সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমার পাই সিল্লানি দিউজু, সেকুলারিজম এইথিজম না। আই নো সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজম মুক্ত নয়। সেকুলারিজম হচ্ছে এইথিজমের ফার্স্ট স্টেজ, যেভাবে এক্সট্রিমিজম হচ্ছে টেরোরিজমের ফার্স্ট স্টেজ। এভরি এক্সট্রিমিস্ট ইজ নট টেরোরিস্ট। সকল এক্সট্রিমিস্ট টেরোরিস্ট নহে, বাট এক্সট্রিমিস্ট ইজ দ্য ফার্স্ট স্টেজ টু টেরোরিস্ট। আপনারা বুঝতে পেরেছেন? যেমন শেখ ইবনে তাইমিয়া আর ইমাম গাজালি, এটা আপনাদের এটা জানা দরকার। পৃথিবীতে অনেক, আপনারা আমার মূল পয়েন্টটা খেয়াল রাখেন যেন আমি এখানে আবার আসতে পারি। তাহলে পৃথিবীতে অনেক রতি মহামনীষী এনেছেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে,
তন্মধ্যে দুইজন মনীষী অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে মুসলিম উম্মার উপরে, একজন ইমাম গাজালি আর একজন শেখ ইবনে তাইমিয়া। আমি শেখ ইবনে তাইমিয়াকে শেখ বলে সম্বোধন করি তার একটা কিতাবের কারণে। সে আমার নবীর শানে গুস্তাখিকারীর বিরুদ্ধে একটা কিতাব লিখেছে, আসসারিমুল মাসলুল, খোলা তরবারি। এটার কারণে উনার প্রতি আমার একটা সামান্য সম্মান, বুঝতে পেরেছেন? আচ্ছা, উনার ইনফ্লুয়েন্স ছিল ইতোপূর্বে 5% মুসলমানদের উপর, কিন্তু সেটা এখন হতে 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 35-40% পর্যন্ত গেছে। কিন্তু উম্মতে মুসলিমার উপর একচ্ছত্র আধিপত্য করেছেন ইমাম গাজালি, বুঝতে পেরেছেন? 6 হিজরির পর থেকে 600 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত একচ্ছত্র আধিপত্য ইমাম গাজালি, মহিউদ্দিন ইবনে আরবির, জালালউদ্দিন রুমির। তো ওয়েস্টার্ন কান্ট্রি বন্দুক ধরেছে কার দিকে? রুমির দিকে, বুঝতে পেরেছেন? মহিউদ্দিন ইবনে আরবির দিকে, ইমাম গাজালির দিকে। অথচ জানেও না এই তিন ভদ্রলোকের কিতাব পড়ে এখনো নন মুসলিম যারা ইসলাম কবুল করে, মেজরিটি ইসলাম কবুল করে এই তিনজনের কিতাব পড়ে। ওয়াজ তকরীর শুনে না, আপনার ওয়াজ তকরীর শুনে না। তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা এটা বলছি না যে প্রত্যেক ইবনে তাইমিয়ার যারা ছাত্র তারা টেরোরিস্ট, এটা বলছি না। কিন্তু আমরা বলতে চাচ্ছি যারাই টেরোরিজম বা এক্সট্রিমিজমে বিশ্বাস করে তারা ইবনে তাইমিয়ার আইডিওলজি লালন করে। আবার আপনারা বুঝেন, মানে all followers of Ibn Taymiyyah are not extremists, but we must say that all the extremists belong to the school of Ibn Taymiyyah. প্রত্যেক যারা এক্সট্রিমিস্ট তারা ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র। প্রত্যেক ইবনে তাইমিয়ার স্কুলের ছাত্র এক্সট্রিমিস্ট নহে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাইলে আমাদের এখন যেটা বুঝতে হচ্ছে যে এইথিজম মানে সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজমের ধারে কাছে। তো পৃথিবী ওয়েস্টার্নাইজড হতে 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 এখন কোন পর্যায়ে? এখন আমরা গডলেস ওয়ার্ল্ডের দিকে, কিছুক্ষণ আগে জমাতে যেটা বলেছি, গডলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। এবং আমাদের পরবর্তী প্রজন্ম কোন ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করে আল্লাহ পাক জানে। এবং পৃথিবী তাদেরকে গডলেস বানানোর জন্য সমস্ত মাসালা জোগাড় করে ফেলেছে। বিএসকে একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য হজরতে ইমামে হাসান, হজরতে ইমামে হুসেইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আলাইহিমুসসালামের শাহাদাত দিবস উপলক্ষে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকের এই চমৎকার সেমিনারের সম্মানিত সভাপতি সৈয়দ তায়েফ আল হুসেন, যিনি বিএসকে একাডেমিকে রিপ্রেজেন্ট করেন, সম্মানিত সভাপতি, এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রবন্ধ উপস্থাপক শেখ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী সাহেব, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক বৃন্দ শেখ এস.এম. সদরুদ্দিন আজহারী সাহেব, ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারী সাহেব, এবং সঞ্চালনায় জনাব শফিক আল মুজাদ্দিদি সাহেব সহ স্টেজে উপবিষ্ট গণ্যমান্য উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, বিশেষ করে আপনারা যারা আমাকে শুনছেন অথবা আমাদের এই আলোচনা অনলাইনের মাধ্যমে পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ইতোপূর্বে এই বিষয়ে মোটামুটি আলোচনা শুনেছি। আমরা দুই একটা জিনিসের কনসেপচুয়াল ক্লারিটি চাই, এবং এই মুহূর্তে এই বিষয়গুলা সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা, স্বচ্ছ একটা ধারণা যদি না থাকে, আজ থেকে 10 বছর পরে এটা কোনো কথা হবে না, এরপর আর কোনো আওয়াজ হবে না। আজ থেকে 10 বছর পরে পরিস্থিতি এমন ঘোলাটে হবে, এমন কঠিন হয়ে যাবে, আলে বাইতে রাসূলের নাম শুনলে আমার ছেলে অথবা আমার ভাই মনে করতে পারে যে আপনি হয়তো শিয়া হয়ে গেছে। এটা আমি অনেক দিন ধরে বলে বলে আসতেছি জিনিসটা। আমি চাইতেছি যে আপনারা জিনিসটা খুব ভালো করে বুঝেন, নিজের ভিতরে রপ্ত করেন এবং সমাজের মধ্যে সবার সাথে সেটা শেয়ার করেন। প্রপাগান্ডা এটা অনেক, এটা আওয়াজ শুনতেছেন আপনারা? হয়ে গেছে তো, আর কেন মাইক নিয়ে তো হ্যাঁ, বলতে যেটা চাচ্ছিলাম যে প্রপাগান্ডা এটা একটা মিথ্যা অথবা হাফ বেকড মিথ্যা, 20% মিথ্যা, সত্য হয়তো
একেবারে মিথ্যা অথবা কিছু সত্য, এটাকে ঢালাওভাবে মানুষের সমাজের মধ্যে 24/7 প্রচার করতে 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 মানুষের, এটাকে বলে ব্রেইন ওয়াশিং। তো ব্রেইন ওয়াশিংটা হয় ইনফরমেশন মিডিয়ার মাধ্যমে, মিনস অফ কমিউনিকেশন যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি ইনফরমেশনগুলো রিসিভ করতে 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 নিজের অজান্তেই আপনার মাথার ভিতরে সেটা বসে গেছে অথবা কনফিউশন তৈরি করেছে। মাইন্ডসেটের মধ্যে যখন নেগেটিভ কোনো কিছু ইন করা শুরু করে, হয়তো আপনি মনে করতেছেন আপনি অনেক পোক্তা এই বিষয়ে, কিন্তু 10-15 দিন 1 মাস পরে আপনি নিজেই দেখবেন যে আপনার মাইন্ডের ভিতরে কোত্থেকে যেন একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। কিছুদিনের মধ্যে আপনারা কিছু জিনিস শুনতে পাবেন। যেমন আমি একটা কথা আপনাদেরকে বলি, কিছুদিন পরে শুনবেন যে কোরআনের কিছু আয়াত নিয়ে কিল ও কাল আছে। নাউজুবিল্লাহ বলেন। মানে কোরআনের কিছু আয়াত অ্যাকচুয়ালি পরবর্তীতে অ্যাড করা হয়েছে। এটা আপনারা লিখে রাখেন, সেটা 5 বছর পরেও হইতে পারে, 10 বছর পরেও হইতে পারে, এটা হবে। তো এটার উপরে হুজুররা তকরির করবেন, পক্ষে বিপক্ষে করতে 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 আমাদের পরবর্তী প্রজন্ম, যখন আমার সন্তানরা 15, 16, 17 বছরের হবে, তাদের মাথার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হবে। তখন তারা যখন কোরআন শরীফ নিবে, নেওয়ার সময় তার এটাকে আপনার মাইন্ডসেট 4টা জিনিস অতিক্রম করে: ইলুশন, ডেলুশন, ডাউট, ইমাজিনেশন, অতঃপর নলেজ। তাহলে প্রথম হচ্ছে ইলুশন, ডেলুশন। আপনার মাইন্ডসেটের মধ্যে কোনো কিছু গিয়ে একদিনে বিশ্বাস হয় না। এটা প্রথমে 20% থাকে, এরপরে 50% হয়, এরপরে 80% হয়, এরপরে 100% হয়। যখন 100% হয় এটাকে আমরা নলেজ বলি। নলেজের আগে আরো 3টা স্টেশন আছে। তাহলে ইলুশন বা ডেলুশনের স্টেজে শোনাচ্ছে 2-3টা আয়াত নিয়ে সমস্যা, 2-3টা আয়াত নিয়ে ওরে তকরির এটার উপরে। তারপর আমার ছেলেদের তো বিশ্ববিখ্যাত মুফতি আছে গুগল সাহেব, ওনার কাছে যাবে। আমার এখন তো নতুন আসছে, হ্যাঁ, কি কি দফা করো, তো এরে জিজ্ঞেস করবে। তো ভদ্রলোক আপনাকে আগে আপনার মাইন্ডসেট পড়ে সে আয়, কারণ আপনার সার্চিং এর উপরে বেস করে হি নোস ইউ মোর দেন ইউ নো ইয়োরসেলফ। আপনি আপনাকে যতটুকুন চেনেন তার চেয়ে বেশি এআই আপনাকে চেনে। আপনি যে আন্দাজে সার্চ করবেন, আপনি যখন আমার নবীর নাম, সাহাবায়ে নাম, আলে রসুলের নাম ভদ্রতার সাথে 2-3 বার নিবেন, আপনি এরপরে যেটাই লিখবেন সে আলে রসুলের শানে আলাইহিস সালাম বলবে, পরবর্তীতে যে ইনফরমেশনগুলো আপনাকে দিবে। আর আপনি যদি শুরুতে এক দাঁচের নাম লিখে দেন, তখন দেখবেন সে ওভাবে আপনার সাথে রিয়্যাক্ট করবে। এগুলা করতে করতে আমার ছেলে ইলুশন থেকে ডাউট, ডাউট থেকে যাবে ইমাজিনেশন, গ্যাস করবে, যেটাকে আমরা আরবির মধ্যে জন বলি। বা ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কে শাইআ। জন কখনো নলেজ হয় না, কিন্তু আপনি ব্রেইন ওয়াশড হয়ে গেছে। এবং এভাবে একটার পর একটা, এই যে এখন কিছুদিন আগে খুব চেষ্টা করা হয়েছে যে রেইপের কোনো সাজা কোরআনে পাকের মধ্যে বলে বর্ণনা করা নাই, দেখছেন নি অবস্থা? যাই হোক, এটা আলাদা একটা বিষয়। আল্লাহ তৌফিক দান করলে সমুদ্র বইবে সেদিন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এখন আমরা ধারাবাহিকভাবে প্রচার করছি, ছেলেদের মাথার ভিতরে এগুলো গাঁথতেছে গাঁথতেছে গাঁথতেছে। এক পর্যায়ে আপনি বুঝতেও পারবেন না ছেলে 50% হয়ে গেছে। আপনি যখন when you are in the state of doubt, that means 50-50, it might be right, it might be wrong. আপনার সন্তানরা বলবে না, হতেও পারে, নাও হতে পারে, বুঝছেন না? যেমন কিছুদিন আগে আমরা একটা জায়গায় বসেছি, তো আমাদের ধর্মের মধ্যে ধর্মীয় উগ্রতা আছে, এটা আমাদের অনেক আলেমও স্বীকার করে, বুঝতে পেরেছেন? তো আপনি যদি উগ্রতাটাকে স্বীকার করেন, তো বুখারী শরীফের কিতাবুল খাওয়ারিজ আপনি কোন জায়গায় রাখবেন? বাদ দিয়ে ফেলেন। তাহলে উগ্রবাদিতা তো অবশ্যই আছে, হুজুরকে জায়গা করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন হুজুরকে সদর, তোমরা একটু অসুবিধা নেই, বসো তোমরা, বসো। মাশাআল্লাহ। যাই হোক, তাইলে বলতে চাচ্ছিলাম, হুজুর আসুক, বসে যাক, আপনারা এদিকে তাকান, অসুবিধা নেই। হুজুর এদিকে একদম এখানে চলে আসেন। বহুত শুকরিয়া, বহুত শুকরিয়া, মাশাআল্লাহ। বসেন, একটু সুন্দর করে ইয়া করে দেন। তো আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে
তাইলে আপনি যখন মানে 50-50 হয়ে যাবেন, তাইলে আপনার মাথা থেকে ওই জিনিসটা তো সরে গেছে। এখন আসেন আলে রসুল, সাহাবায়ে কেরাম। মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানা থেকে আমাদের মধ্যে কোনো কথা হবে না বেটা। আমাদের ভিতরে মুসলমানদের ইখতিলাফ, যেটা আপনারা যে ইখতিলাফগুলো দেখেন, সেই ইখতিলাফগুলো আইডিওলজিক্যাল না, সেই ইখতিলাফগুলো মোস্টলি পলিটিক্যাল। তাইলে মুসলমানরা, আপনারা ডিস্টার্ব করলে কথা বলতে পারবো না বেটা, কোনো আওয়াজ শব্দ হবে না। কেন এরকম? সামান্য মানুষ, 50-60 জন মানুষ, কোনো আওয়াজ শব্দ হবে না বেটা। আপনারা একজন আওয়াজ করলে 3 জন দেখে থাকে, আমার মাইন্ডসেট নষ্ট হয়ে যাচ্ছে তো এটা, মানুষ ডিস্টার্ব হচ্ছে। তাইলে বুঝা, এই যে এখন দেখেন যে ধরেন আলে রসুল এবং আসহাবে রসুল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালের মধ্যে এই যে এক ব্যক্তি বলল না, আপনি আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয়নি বলছে, তো সে তো মুসলমানের ছেলে। আমার নবীর সাথে নামাজ দোয়া পড়তেন না, হজ করতেছেন, জাকাত দিচ্ছেন, সবকিছু মুসলমানের তো। কিন্তু আমার নবী একটা কথা বলেছে, বলে এই ব্যক্তির উদর থেকে কিছু মানুষ আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে, তাদের শেষ দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। মানে তারা মুসলমানের বিপক্ষে, দাজ্জালের পক্ষ হয়ে মুসলমানের বিপক্ষে কাজ করবে। এরা কারা? এদের নামাজ, রোজা, হজ, জাকাত মুসলমানদের চেয়ে বেশি হবে। আজীব কথা না? মুসলমানদের চেয়ে বেশি হবে, কাফের মুশরিক না। তাহলে আমাদের ছেলে, এখন আমাদের অবস্থান কি হবে? আপনি যদি ঘৃণা করতে শুরু করেন, তাহলে তরুণ প্রজন্মকে আমরা হেদায়েত করতে পারবো না। কারণ তাদের যে ছেলেপুলে সন্তান, তাদেরকে আমরা হকটা তুলে ধরতে হবে। হক জানার অধিকার সকলের আছে, সেটা হিন্দুর ছেলে হোক, খ্রিস্টানের ছেলে হোক, বৌদ্ধের ছেলে হোক। এজন্য সুফিয়ায়ে কেরাম আল্লাহর ধরতির মধ্যে আমার নবীর পরে, সাহাবায়ে কেরামের পরে দ্বীন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে সফল সুফিয়ায়ে কেরাম। সেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাসাউফ, তরিকত এবং আউলিয়ায়ে কেরামের উপর বোধ খেপা। তো এরা এখন কি করে? এরা এখন আমাদের মুসলমানের ছেলেদেরকে দিয়ে বেদাত ফতোয়া দিয়ে যাচ্ছে, মাজার মানি বেদাত, মাজার মানি বেদাত। দেখছেন না, গত 20 বছর ধরে মিডিয়া বক্তব্য, এই ইউটিউব, ফেসবুক, কথা একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা। মানে আপনি দল ভিন্ন, এটা মম পানি, আরেকটা অমুক পানি, আরেকটা সমুক পানি, বক্তব্য একটা, মাজার পূজা। এরা কিন্তু বিভিন্ন গ্রুপের আমার ভাইয়েরা, এক একজন এক এক আইডিওলজি, কিন্তু স্লোগান একটা, মাজার পূজা, মাজার পূজা, মাজার পূজা করতেছে। তো তরুণ প্রজন্মের মাথার ভিতরে ঢুকে গেছে মাজার পূজা। কেন হয়? মাইন্ডসেট তৈরি করার জন্য একটা হচ্ছে ফ্যাক্ট, সরি, আরেকটা হচ্ছে মাইন্ডসেট তৈরি করার জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তারা যখন মাজার পূজা বলছে, তো কিছু প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, মেবি 20%, মেবি 25%। তো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মধ্যে 2-1টা মাজারের কর্মকাণ্ডকে তারা কি করেছে? হাইলাইট করেছে, করে ওইটা পিক আপ করে ভিডিওর সাথে ওইটাও চালাইছে। বুঝতে পেরেছেন? যেমন উর্সের কিছু ভিডিও আপনারা দেখবেন, গরু নিয়ে যাচ্ছে, নাচাচ্ছে, এগুলাই তো দেখছেন। এগুলা দেখে আমার ছেলে মাইন্ডসেট তৈরি করে ফেলেছে। কিন্তু আপনি যদি ওই সন্তানকে জিজ্ঞেস করেন, আপনি জানেন এই মাজারগুলাতে পৃথিবীর কয় লক্ষ, কয় কোটি মানুষ ডেইলি খাদ্য গ্রহণ করে? আপনি আমাকে বলেন তো, পৃথিবীর সে কোন রাজা মহারাজা যার বাড়িতে ডেইলি 1-2 হাজার 3 হাজার মানুষ খাদ্য গ্রহণ করে? আছে? আচ্ছা, মাজারের পয়সার 85% মাদ্রাসা যেগুলা চলে, এগুলা কি সুন্নিদের মাদ্রাসা? চলে তো। আচ্ছা, ওয়েলফেয়ারের ক্ষেত্রে এবং সমাজের কোএক্সিস্টেন্স, যেটাকে বলে টলারেন্স, সবার সাথে সম্প্রীতির সাথে চলা, এটার প্রমোশনের ক্ষেত্রে মাজারের যে অবদান, এটাকে আন্ডারএস্টিমেট করা হয়নি। আচ্ছা, লাখো মানুষ সামাজিকভাবে ডিপ্রেসড। আমি যদি মাজারগুলা বন্ধ করে দেই, ওই মানুষগুলোর উপরে যদি গভর্নমেন্ট টাকা খরচ করে, তো $1 মিলিয়ন যদি গভর্নমেন্ট 2 মাসে খরচ করে, গভর্নমেন্টকে এই টাকা দিবে কে? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমেরিকা, ইংল্যান্ড, এই যে মিলিয়ন ডলার ডিপ্রেশন জন্য খরচ করতেছে, আমাদের সরকার কি সেটা পারবে? আপনি একটা রাস্তা বানাইতে পারেন না, সে $1 মিলিয়ন ডিপ্রেশনের জন্য খরচ করবে। তাইলে এই যে হিলিং সেন্টার, এটাও কিন্তু মাজার থেকে হয়। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর অরাজকতা নাই? অফকোর্স অরাজকতা আছে। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবে। আপনি বলেন না মানুষের বাংলাদেশ, আপনি খুঁজে দেখেন কয়জন মানুষ পাবেন?
বুঝতে পেরেছেন? এইরকম তো আম আম মানে সব আম না, সব আম না। তা আমি জাতির কাছে কোনটা তুলে ধরবো? আমি আপনাকে সত্য সন্ধানী কখন মনে করব? যখন আপনি সত্যটা তুলে ধরবেন, যে এখানে এই ঘটনা ঘটে, আসল ঘটনা এটা, নকল ঘটনা এটা, আপনি সত্য অনুসন্ধানী। কিন্তু আপনি জেনারেলি বলে দিচ্ছেন পূজা। তো আমি যখন মাজারে গেছি, আমি কি পূজা করেছি? আচ্ছা, এরপরে আমাদের এই ছেলেগুলাকে কে বুঝাবে যে তারা, ধরেন আমাদের এখানে এন্ড অফ দি, আমাদের যখন ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে গত শতাব্দীর আগে, আমাদের ইসলামিক মানে মুসলিম ফল ডাউন হয়েছে অটোমান এম্পায়ারের পতনের সাথে সাথে। অতঃপর পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশন, ঠিক আছে, ওয়েস্টার্নাইজেশন এবং প্রসেস অফ সেকুলারাইজেশনের মাধ্যমে পুরা পৃথিবী সেকুলারাইজড হয়েছে এবং হচ্ছে, প্রসেসের মধ্যে আছে। এবং 1971 থেকে বাংলাদেশের মধ্যে যে প্রসেস অফ সেকুলারাইজেশন চলতেছে, এটার আদলে আপনি কালচার বলেন, স্টেট বলেন, এডুকেশন বলেন, এবং মোরালিটি বলেন, সব সেক্টরের মধ্যে কিন্তু সেকুলারিজম প্রতিষ্ঠিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন আমার পাই সিল্লানি দিউজু, সেকুলারিজম এইথিজম না। আই নো সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজম মুক্ত নয়। সেকুলারিজম হচ্ছে এইথিজমের ফার্স্ট স্টেজ, যেভাবে এক্সট্রিমিজম হচ্ছে টেরোরিজমের ফার্স্ট স্টেজ। এভরি এক্সট্রিমিস্ট ইজ নট টেরোরিস্ট। সকল এক্সট্রিমিস্ট টেরোরিস্ট নহে, বাট এক্সট্রিমিস্ট ইজ দ্য ফার্স্ট স্টেজ টু টেরোরিস্ট। আপনারা বুঝতে পেরেছেন? যেমন শেখ ইবনে তাইমিয়া আর ইমাম গাজালি, এটা আপনাদের বেটা জানা দরকার। পৃথিবীতে অনেক, আপনারা আমার মূল পয়েন্টটা খেয়াল রাখেন যেন আমি এখানে আবার আসতে পারি। তাহলে পৃথিবীতে অনেক মহারথী মহামনীষী এনেছেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে। তোর মধ্যে দুইজন মনীষী অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে মুসলিম উম্মার উপরে, একজন ইমাম গাজালি আর একজন শেখ ইবনে তাইমিয়া। আমি শেখ ইবনে তাইমিয়াকে শেখ বলে সম্বোধন করি তার একটা কিতাবের কারণে। সে আমার নবীর শানে গুস্তাখিকারীর বিরুদ্ধে একটা কিতাব লিখেছে, আসসারিমুল মাসলুল, খোলা তরবারি। এটার কারণে উনার প্রতি আমার একটা সামান্য সম্মান। বুঝতে পেরেছেন? আচ্ছা, উনার ইনফ্লুয়েন্স ছিল ইতোপূর্বে 5% মুসলমানদের উপর, কিন্তু সেটা এখন হতে 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 35-40% পর্যন্ত গেছে। কিন্তু উম্মতে মুসলিমার উপর একচ্ছত্র আধিপত্য করেছেন ইমাম গাজালি। বুঝতে পেরেছেন? 6 হিজরির পর থেকে, 600 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত একচ্ছত্র আধিপত্য ইমাম গাজালি, মহিউদ্দিন ইবনে আরবির, জালালউদ্দিন রুমির। তো ওয়েস্টার্ন কান্ট্রি বন্দুক ধরেছে কার দিকে? রুমির দিকে। বুঝতে পেরেছেন? মহিউদ্দিন ইবনে আরবির দিকে, ইমাম গাজালির দিকে। অথচ জানেও না। এই তিন ভদ্রলোকের কিতাব পড়ে এখনো নন মুসলিম যারা ইসলাম কবুল করে, মেজরিটি ইসলাম কবুল করে এই তিনজনের কিতাব পড়ে। ওয়াজ তকরীর শুনে না, আপনার ওয়াজ তকরীর শুনে না। তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমরা এটা বলছি না যে প্রত্যেক ইবনে তাইমিয়ার যারা ছাত্র তারা টেরোরিস্ট, এটা বলছি না। কিন্তু আমরা বলতে চাচ্ছি যারাই টেরোরিজম বা এক্সট্রিমিজমে বিশ্বাস করে তারা ইবনে তাইমিয়ার আইডিওলজি লালন করে। আবার আপনারা বুঝেন, মানে all followers of Ibn Taymiyyah are not extremists, but we must say that all the extremists belong to the school of Ibn Taymiyyah. প্রত্যেক যারা এক্সট্রিমিস্ট তারা ইবনে তাইমিয়া স্কুলের ছাত্র। প্রত্যেক ইবনে তাইমিয়ার স্কুলের ছাত্র এক্সট্রিমিস্ট নহে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? তাইলে আমাদের এখন যেটা বুঝতে হচ্ছে যে এইথিজম মানে সেকুলারিজম এইথিজম না, কিন্তু সেকুলারিজম এইথিজমের দ্বারে কাছে। তো পৃথিবী ওয়েস্টার্নাইজড হতে 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 এখন কোন পর্যায়ে? এখন আমরা গডলেস ওয়ার্ল্ডের দিকে, কিছুক্ষণ আগে জমাতে যেটা বলেছি, গডলেস ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। এবং আমাদের পরবর্তী প্রজন্ম কোন ওয়ার্ল্ডে জন্মগ্রহণ করে আল্লাহ পাক জানে। এবং পৃথিবী তাদেরকে গডলেস বানানোর জন্য সমস্ত মাসালা জোগাড় করে ফেলেছে। এই যে মাজার পূজারি বলছে, মাজার থেকে দূরে থাকা মানে হচ্ছে আপনি ধর্মের প্যারেক থেকে বের হয়ে গেছে। এখানে দ্বীনের প্যারেক হচ্ছে মাজার, আউলিয়া ইকরাম, খানেকা, এরা হচ্ছে প্যারেক। আপনি যখন মাজার থেকে বের করে ফেলবেন, বুঝতে পেরেছেন, তাইলে আপনি সব যেই জায়গাতে সুপার গ্লু দিয়ে ইমানকে লাগিয়ে রাখে সেই জায়গা থেকে বের করে ফেলেছেন, নাম্বার 1। এর পরবর্তীতে আপনি যখন আলে রসুলের নামই বন্ধ করে দিবেন, যেমন আমাদের এখানে অনেক ইসলামী দল আছে না, ঠিক আছে, সবাই সম্মানের, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে মুখে তালা, মুখে তালা। যদি কোরআন শরীফের কোনো আয়াত না থাকতো, শুধু হাদিস শরীফে আসতো, তবুও তো মনটা বুঝ দিতাম যে কোরআন শরীফে কোনো আয়াত নাই। কোরআন শরীফের আয়াত অগণিত, অসংখ্য হাদিসে পাক,
রাতে ঘুমানোর সময় তো যদি সত্যিকার অর্থে আমার নবীর নিসবত থাকতো, যদি ইমানের মধ্যে চেতনা থাকতো, যদি ইমানের মধ্যে যৌক ও শোক থাকতো, একবার হলেও লজ্জায় হলেও বলতো ইয়া রাসূলুল্লাহ মাপ চাই, আল্লাহ রাসূল মাথার উপর। কিন্তু এরকম বেগাইরত আমরা হয়ে গেছি, এরকম বেগাইরত যে পুরা মাস চলে যাচ্ছে, মানুষ তো মাসে হলে একবার খবর হইল না। তো এখন আপনি বেটা ওই কারণে আমরা আপনাদের কারোর সাথে আমাদের শত্রুতা নেই। আপনি যখন বলতেছেন আইন প্রতিষ্ঠা করবেন, আকিমুদ্দিন, একামতে দিন, সেটা আমরা আগামী 2-1 দিনের মধ্যে আপনাদেরকে বলবো। আপনার ওই বক্তব্যটা অবশ্যই শুনবেন। একামতে দিনের অর্থ কি, কোরআনে পাকের দেওয়া অর্থ কি, আর আপনি আমাকে যেটা বুঝাচ্ছেন সেটা কি। আমরা একামতে দিনের অর্থ আপনারা যেটা বুঝান, পৃথিবীর কোন তফসিরের কিতাবের মধ্যে একামতে দিনের এই অর্থ নাই, শুধু মওদুদী সাহেব ছাড়া। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে এখন আপনি একামতে দিন আমরাও চাইতেছি, কিন্তু কারবালার মধ্যে আপনি যখন কারবালার পরে দিন প্রতিষ্ঠা করতেছেন, তো আপনি কোন আদর্শ লালন করতেছেন, কোন জজবা লালন করতেছেন, ইউ মাস্ট হ্যাভ টু মেক ইট ক্লিয়ার টু আস, আইদার ইয়াজিদিয়ত অর হোসাইনিয়ত। আপনি না এদিকে না ওদিকে, আপনি বলতেছেন না আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। বুঝতে পেরেছেন? তাহলে আমরা সবাই মুসলমান হলে তো সবাই মুসলমান হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই। তাইলে আপনি খারিজিকে খারিজি বলতে পারবেন। এরা নিজেদেরকে আসহাবুত তাওহীদ বলতো, আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, তৌহিদপন্থী যারা খাওয়ারিজ, এদের মূল নাম হচ্ছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে মডেস্ট, মুতাদিল, মডারেট এবং তৌহিদবাদী সংগঠন খাওয়ারিজরা। আচ্ছা, তাইলে এখন পৃথিবী যে জায়গায় যাচ্ছে, গডলেস ওয়ার্ল্ড বলছি না, ওই জায়গায় যেতে আপনাকে কনফিউশন তৈরি করা হচ্ছে। এরপরে আলে বাইতে রসুল একদম নাম নেওয়া বন্ধ। আমরা কিছুদিন আগে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছি না, সবাই গেছি। তো আমরা দাড়িওয়ালা যারা তারও গেছি, আমরা দাড়ি যাদের নাই তারও গেছি। বুঝতে পেরেছেন? আমরা শানে আমরিকি শানে আমরিকিয়তের উপর আমাদের তকরিরাত আছে। সুবহানাল্লাহ। এরা তারা না যারা আমার ফিলিস্তিনি ভাইদের উপর, ইরানে মুসলমানদের উপর এই অত্যাচার করছে। আজকে আমরা ভুলে গেছি সব। এই কারণে এখানে পাওয়ার আসল, এটার মধ্যে আমি আপনাদেরকে নিয়ে আসতে চাচ্ছি। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমাকে তৌফিক দান করছেন, আমি এই জায়গায় পর্যন্ত আসতে পারছি। ঘটনা কোথায় জানেন? ইয়েজিদের কাছে, আমি ইনিয়েজিদ এটা বলতেছি না, ইয়েজিদের কাছে পাওয়ারটাই হচ্ছে হক, পাওয়ারটাই হক। আর হুসাইনের কাছে হকটাই পাওয়ার। ইয়েজিদের কাছে পাওয়ারটাই হক। যেহেতু পাওয়ারই হক, সেই হেতু আমেরিকার ফজিলতের উপরে যদি হাদিসও বর্ণনা করতে হয়, আই হ্যাভ টু ডু দিস। কারণ আমাকে পাওয়ার পেতে হবে, আমাকে পাওয়ার পেতে হবে, আগে পাওয়ার। বুঝতে পেরেছেন? এই পাওয়ারে থাকতে গিয়ে ম্যাকিয়াভেলির একটা ফিলোসফি আছে। আপনারা ম্যাকিয়াভেলি চিনেন, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েন তারা তো জানার কথা। তো ম্যাকিয়াভেলি বলে আপনি পাওয়ারকে নিরঙ্কুশ রাখার জন্য, যেহেতু পাওয়ারই হক, পাওয়ারই, ম্যাকিয়াভেলিরও ইমান এটার উপরে। কারণ যদি তার ইমানও এটার উপর না হইতো, সে কেমনে বলে? পাওয়ারকে নিরঙ্কুশ রাখার জন্য, পাওয়ারকে কন্ট্রোল করার জন্য, পাওয়ারকে প্রিজার্ভ করার জন্য আপনি যেই কোনো ধরনের মিনস অ্যাপ্লাই করতে পারবেন, মারেন, কাটেন, চালান, সব কিছু করতে পারবেন, জাস্ট টু প্রোটেক্ট ইওর পাওয়ার, জাস্ট টু প্রোটেক্ট ইওর পাওয়ার। এটাকে আমাদের আধুনিক ভাষায় বলা হয় থিওক্রেটিক রুল। থিওক্রেটিক রুলকে ডিক্টেটোরিয়াল রুল বলে। মানে আপনি যাহা বলিবেন আমি তাহা মেনে নিতে বাধ্য। দেয়ার ইজ নো কনস্টিটিউশন, হোয়াট এভার ইউ সেইং দিস ইজ কনস্টিটিউশন। ইফ ইউ সে ফর্থ ফর্থ, ইফ ইউ সে হারাম হারাম। আপনারা বুঝতে পেরেছেন? না আমার ভাই বলবে আমরা তো হুজুর গণতান্ত্রিক দেশ, আপনারা হচ্ছেন ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল দেশ, ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল দেশ। তো এই জন্য আধুনিক গণতন্ত্রে এটাকে ইন্ডেক্স অফ ডেমোক্রেসিতে ডেমোক্রেসিকে 3 ভাগে ভাগ করা হয়। ফুল ডেমোক্রেসি, ডিফেক্টিভ বা ফ্লুইড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম। এগুলা বললে আপনারা আবার রাগ করে ফেলবেন, আর এক্সাম্পল। বুঝতে পেরেছেন? ফুল ডেমোক্রেসি আমাদের উলামায়ে কেরাম, আমরাও কথা বলার সময় একটু ইফস বাটস একটু কেটে কুটে করার দরকার।
আপনি গণতন্ত্র হারাম যখন বলবেন, মানুষকে ডিসএগ্রি করার সুযোগ দিবেন। এখন সাব্বির আমাদের শহীদ গোলাম কিবরিয়া আজহারী সাহেব এমুক মেরে মেরে যদি বলে আমি বলতেছি গণতন্ত্র হারাম, তা আমি তো বয়ও আর কিছু বলবো না। তার বিষয় হচ্ছে সে যখন কথাগুলা বলবে সুন্দর করে তুলে ধরবে যে আমার দৃষ্টিতে এই এই ডিফেক্টের কারণে আমি গণতন্ত্রকে হারাম মনে করি, তাইলে আমার ওপিনিয়ন দেওয়ার একটা সুযোগ রইল। আমি এটা আপনাদেরকে শিখাচ্ছি যারা বেটা আমাদের ছাত্র আছে এরকম হাত মাত নাড়ায়া যদি আপনি প্রথম দিন হারাম ঘোষণা দেন, তা আমি তো বয়ও কিছু বলবো না এখানে। এই জন্য আপনি আমাকে অধিকার দিতে হবে টু ডিসএগ্রি উইথ ইউ। আপনি আমাকে অধিকারই দিচ্ছে না, এটাকে বলা হয় একাডেমিক সন্ত্রাসবাদ, একাডেমিক টেরোরিজম, সন্ত্রাসবাদ। আপনি যাহা বলিতেছেন আমি তাহা মেনে নিতে বাধ্য হয়েছি। মনে রাখবেন, দেয়ার আর 4 kinds of, you can say 4 kinds of rule or mode of rule। একটাকে আমরা বলি থিওক্রেটিক, আর একটাকে বলি অটোক্রেটিক, আর একটা আমাদের ইসলামিক ডেমোক্রেসি। আমি ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করতেছি কারণ এটাই প্রচলিত সকল, কারণ আপনি ক্ষমতায় যাবেন দুইভাবে কোরআনের দৃষ্টিতে, হয় ঢুকে আমারে তুলে আপনি বসে যাবেন ডিক্টেটোরিয়াল, হয় ও আমরুহুম শুরা, বলেন ও আমরুহুম শুরা বাইনাহুম। শুরা মানে তো বুঝছেন পরামর্শ, বুঝছেন? তাহলে হয় পরামর্শের ভিত্তিতে আসবেন, তো যেটা পরামর্শের ভিত্তিতে আসা হয় এটাকে কি বলে? ডেমোক্রেসি বলে। এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি না, এটা ডেমোক্রেসি বলতে লিঙ্গুইস্টিকলি স্পিকিং যখন আপনি সকলের পরামর্শে ঢুকবেন, সকলের ঐক্যমতে ঢুকবেন, তখন শুরা। অথবা ডাইরেক্ট ঢুকে বসে যাবেন, আপনার হাতে দুইটা জিনিস, হয় মুসবি নয় ফেরাউনি। মুসবি শুরা বাইনাহুম, ফেরাউনি ঢুকে বসে যাব, হুসাইনি শুরা বাইনাহুম, আর ইয়েজিদি ঢুকে বসে যাবে। তাইলে এখানে দুইটা ওয়ে, আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে। তো শুরা বাইনাহুম যেটা, সেটাতে কি থাকে? সকলের অংশগ্রহণ থাকে। যেটাতে অংশগ্রহণ থাকে আধুনিক দুনিয়া সেটাকে ডেমোক্রেসি ওয়ার্ড দিয়ে বুঝে। এখন আপনি যখন আধুনিক দুনিয়াকে অ্যাড্রেস করবেন, কোন ওয়ার্ড ইউজ করবেন? যেটা আমার ছেলেরা বুঝে সেটা ইউজ করতে হবে না, বুঝতে পেরেছেন? সেই কারণে আমরা বলি থিওক্রেটিক যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে ধর্মযাজকের শাসন, যেখানে আল্লাহর সুপারিয়রিটি এবং আল্লাহর সার্বভৌমত্ব থাকে। এট দ্য সেম টাইম সেও সার্বভৌম। কে? যে আল্লাহর আইনকে ইন্টারপ্রেট করে, সে মনে করে আমি যাহা বলিতেছি তাহা ফাইনাল ওয়ার্ড, এরপরে আর কোনো ওয়ার্ড নাই। তো আমি যদি আমার ওয়ার্ডকে ফাইনাল মনে করি, তা আমি কথাই ডেমোক্রেসি, আইডিওলজিতে থিওক্রেসি। কারণ এটা আল্লাহর আইন, আমি যাহা বলিতেছি তাহা ফাইনাল, এর বাইরে আর কোনো কথা নাই। আর ইন্টারপ্রেট করব শুধু আমি, আপনার কোনো অধিকার নাই এখানে, আপনি ইন্টারফেয়ারই করতে পারবেন। থিওক্রেটিক। অটোক্রেটিক রুল কোনটা? অটোক্রেটিক রুল বুঝতে হলে আপনি ইয়েজিদকে বুঝলে অটোক্রেসি বুঝে যাবে। ইয়েজিদ হচ্ছে অটোক্রেসি, ফেরাউন হচ্ছে অটোক্রেসি, মানে সেই সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই সংযোজন করবে, সেই বিয়োজন করবে, সেই শুদ্ধ করবে, সব কিছু তার উপর। মানুষ, জনগণ, এখানে নো এন্ট্রি। হোয়াট এভার আই এম সেইং, ফাইনাল ওয়ার্ড, you must have to accept it. If you disagree, then go for persecution. Capital punishment would be applied. এরপরে এখান থেকে পৃথিবী বের হয়েছে ডেমোক্রেটিক রুলের দিকে। ডেমোক্রেটিক এখন বহু জাতীয়, ন্যাশন স্টেট হয়ে গেছে। আপনি বাংলাদেশি, আমি ইন্ডিয়ান, অমুক পাকিস্তানি, অমুক শ্রীলঙ্কান, ন্যাশন স্টেট। ইতোপূর্বে আমরা ছিলাম উম্মতে মুসলিমা, আমাদের ফার্স্ট আইডেন্টিটি। এখন হয়ে গেছে উম্মতে মুসলিমা আমার সেকেন্ডারি আইডেন্টিটি। ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশি, জাতীয়তাবাদী পরিচিতি। এটার ভিত্তিতে অনেক ধরনের ইজম পৃথিবীতে এসেছে। তার একটা ইজম এসেছে ডেমোক্রেসি, কারণ পৃথিবী এই দুইটা জিনিসগুলোকে অ্যাফোর্ড করতে পারতেছিল না, না অটোক্রেসি না থিওক্রেসি। পৃথিবী অ্যাফোর্ড করতে পারতেছে না, কারণ ইয়েজিদিয়তকে হজম করার মতো না, ইয়েজিদিয়ত হজমের জিনিস না। এই জন্য পৃথিবী এখান থেকে বের হয়েছে হুসাইনিয়তের দিকে আসার জন্য। কিন্তু হুসাইনিয়তের দিকে এসে পৃথিবী আবার একটা বাঁক নিয়েছে, কিছু জিনিস রেখেছে, কিছু জিনিস ছেড়েছে। যেটা রেখেছে সেটার কারণে পৃথিবীর এই সৌন্দর্য, আর যেটা ছেড়েছে সেটার জন্য পৃথিবীর এই অরাজকতা। কোনটা? মানুষের অন্তরে শান্তি নেই। আমেরিকা গেলেও নাই। আপনারা বেটা যেটা টিভি সিনেমাতে দেখেন, সুন্দর সুন্দর গাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, ধোকা। আপনি ভিতরে যতটুকুন ঢুকবেন ততটুকুন গন্ধ বের হবে।
99 বছরের বাবা এই একটা ঘরের মধ্যে ঘুরতেছে, হাঁটতেছে। পৃথিবী কত সুন্দর, বুঝতে পেরেছেন? এই কখন নার্স একজন এসে দেখবে এতটুকুন, আর সন্তান এ মনে হইলে 6 মাস পর একবার এসে দেখা গেল। আর ক্রিসমাস তো আছেই, বছরে একবার আসবে, আপনার সাথে একটু লাঞ্চ পার্টি ডিনার টিনার করবে, ফিনিশ, দ্যাট ইজ রিলেশন। এরপরে কোনো বিয়ে প্রথা নেই। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ব্রোকেন, সবাই আমি আমি তোমার চেয়ে কম। যখন সোসাইটি এই আন্দাজে এই জায়গায় চলে যাবে, আমি কি আপনার চেয়ে কম, মানে এই যে একটা সেন্টেন্স আপনারা ব্যবহার করেন, আই ডোন্ট কেয়ার, বলেন না? পৃথিবীর সমস্ত অরাজকতার মূলে এই সেন্টেন্স। কেমনে আই ডোন্ট কেয়ার? কি বলেন আপনি? জুতা পরে আসেন নাই তো? জুতা পরে জুতা কে সেলাই করছে আপনার জন্য? মুচি সেলাই করেন না, তা আপনি বলছেন আই ডোন্ট কেয়ার? You must have to care to him. Until you care, you become respectful to him. Will you be able to put on your shoes? Impossible. আপনি ডায়াবেটিস থাকলে তো পা কেটে ফেলতে হবে, আপনি বলছেন আই ডোন্ট কেয়ার। দেখছেন নি অবস্থা? ড্রাইভার ছাড়া তো আপনি এখানে আসতেও পারেন নাই। আচ্ছা, সব প্রোগ্রাম সেরে ফেলছি, এই মাইক নষ্ট হয়ে গেছে ফর এক্সাম্পল, আপনি মাইক ঠিক করতে পারবেন? আপনি মাইকম্যানকে দেখতে হচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষ সম্মানী। আপনাকে এই মেন্টালিটি আমাদের ছেলেদের ভিতরে দিতে হবে। এখানে কোনো ক্লাস নাই, কে মাইকম্যান না, তুই তুকারি করবেন না কারোর সাথে। আমার নবী বলছেন, যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতই না। আমার নবী জিজ্ঞেস করবে যে তুমি যে বড়কে সম্মান করে না, সে কি মাইকম্যান ছিল? এটা জিজ্ঞেস করবে আমার নবী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই অরাজকতা কোন জায়গা থেকে আমাদের এই দেশে ঢুকছে আল্লাহ পাক জানে। এবং আমরাও বয়সের দিক বিবেচনা করে এই সম্পর্কগুলো ঠিক করি না। আমরা ঠিক করি আমাদের চেয়ারের উপর বেস করে। বড় চেয়ার ছোট চেয়ারকে তুই বলে, বয়স ডাজন্ট ম্যাটার, বয়স ডাজন্ট ম্যাটার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো আপনি যখন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন গরিবের সম্মান মারবেন, পৃথিবীতে কশিন কালেও আপনি সম্মানী হতে পারবেন না। এই জন্য আমাদের মন্ত্রী মিনিস্টারও বড় বড় জায়গায় গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। সম্মান আছে? আপনি এখানে না গাড়ি দৌড়াই চলে গেছেন, আপনি বাইরে, আমরা দেখতেছি না ইংল্যান্ড আমেরিকায় কি হয়, দাঁড়াই আছেন। কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কোন দেশের লোক? আপনি শুধুমাত্র মন্ত্রিত্বটা ছাড়েন, শুধুমাত্র মন্ত্রিত্বটা ছাড়েন। মসজিদের ইমামও বের হোক, এয়ারপোর্ট দিয়ে আপনিও বের হন, দেখি কার সাথে লোক থাকে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষকে সম্মান করবেন, সম্মানিত হবেন। আর বড় ছোট খেয়াল করে এই অ্যাড্রেসটা ঠিক করবেন। তুই তুকারি করবেন না, বিচ্ছিরি লাগে মানুষের সামনে তুই তুকারি করতে। তুই তুকারি তার সাথে করবেন যাকে আপনি স্নেহ করবেন, আদর করবেন, সে বুঝবে। তাকে তুই তুকারি করলে সে বুঝবে। যাই হোক, যেখান থেকে কথাগুলো শুরু করেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। তাইলে আমাদের এখানে একটা থিওক্রেসি, একটা অটোক্রেসি। অটোক্রেসির মধ্যে আমাদের এখানে সিস্টেম ডেমোক্রেসি অনুযায়ী হয়, ভোট হয়, এই হয় সেই হয়, কিন্তু আমরা ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল, মানে এখানে গণতন্ত্র বা টেকনায়কতন্ত্র। এটা পার হতে হতে আল্লাহ যদি কোনোদিন ওই জায়গায় পৌঁছায় আমাদেরকে, বুঝতে পেরেছেন? এখানে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। আপনি যাহা বলিবেন তাহা আইন হবে, আপনি যাহা বলিবেন তাহা আইন হবে। আর আমাদেরটা হচ্ছে ইসলামিক ডেমোক্রেসি, যেটাকে খিলাফা বলে। এটা যে খিলাফাই বলতে হবে এমন কোনো কথা নাই। ধরেন এখন আমি একটা কথা বললাম, আপনি এটা শোনার পরে যদি ঝাঁঝালো বক্তব্য দিয়ে দেন, এরকম না। যদি আপনার বুঝার ইচ্ছে থাকে তাহলে আমরা বসি ডায়লগ করি, কিন্তু ঝাঁঝালো বক্তব্য দিয়েন না। কারণ প্রত্যেক ব্যক্তি যার যার লেখাপড়া আছে, আপনি ওই বিষয়ে কথা বলেন, ডায়লগ হোক, কিন্তু আপনি যদি এক ধাঁচে কথা বলে একজনকে না করে দেন, তাহলে এটা কি হবে? থিওক্রেটিক রুল হবে, হ্যাঁ, একাডেমিক ডিসঅনেস্টি হবে। বুঝতে পেরেছেন? তাইলে এটার মধ্যে এটার সাথে এটার ফারাক কি? এখানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক, আল্লাহর পক্ষ থেকে আমার নবী সার্বভৌম ক্ষমতার মালিক। একজন ইন লেটার এন্ড স্পিরিট অরিজিনালি, আর একজন ম্যানিফেস্টেটিভলি রিপ্রেজেন্টেটিভ অফ অলমাইটি আল্লাহ। হি ইজ দি সুপার পাওয়ার ইন মুসলিম কান্ট্রি, সভরেন ক্ষমতার অধিকারী। তবে আমার নবীটা মাজাজান, আমার নবীটা মাজাজান, হাকিকাতান হচ্ছে আল্লাহ, হাকিকাতান আল্লাহ। যাই হোক, তো পৃথিবী যখন এই যে আমাদের এটা হওয়ার পরে ওয়েস্টার্নাইজেশন ঢুকতেছে, ওয়েস্টার্নাইজেশন আমাদেরকে ওয়েস্টার্নাইজ করতে করতে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আমাদের ছেলেরা, আপনারা হয়তো জিনিসগুলোকে হালকাভাবে নেন, কিন্তু এগুলো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। দেখবেন আপনি আগামী 5 বছর পরে আমাদের এখানে ভাত খাওয়া লোকের সংখ্যা কমে যাবে।
আপনি পিজাতে যাবেন, বার্গারে যাবেন, তারপরে আপনি ফ্রেঞ্চ ফ্রাইতে যাবেন, আপনি মনে করবেন এমনি হুজুর এগুলো তো হুজুর কোনো ব্যাপার না। মনে রাখবেন, কোনো জাতিকে চাদরে আবৃত করতে হলে আগে তাকে কালচার ধ্বংস করতে হয়। ঠিক আছে, আপনার কালচার ছিল পা ধরে সালাম করা, ফতোয়া আসে নাই? আসছে ফতোয়া। এভাবে আপনাকে একটা একটা করে আপনার কালচার, মিলাদুন নবী, এটা আমাদের কালচারের অংশ। আমি ইমানের দিকে যাচ্ছি না, সংস্কৃতির কথা বলতেছি। শবে বরাতের মধ্যে একসাথে হয়ে ইবাদত করা আমার সংস্কৃতির অংশ। মেরাজুন নবী পালন করা, মসজিদে লাইট লাগানো আমার সংস্কৃতির অংশ। বুঝতে পেরেছেন? আপনি একটা 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 এগুলো সব শিরক বেদাত, এগুলো সব শিরক বেদাতে ফেলে দিয়েছেন। পুরা সংস্কৃতি, একটা ছেলে যখন এখানে আসবে সে বুঝতেও পারবে না এখানে কোন দেশে আসছে। সে একটা ড্রাই ইমান রেখে যাচ্ছে, ঠিক ম্যাটেরিয়াল আর সেকুলার লোকের মতো ড্রাইনেস। এখানে কোনো শোক জোক বলতে পারবেন আমরা আমরা শেষ কোন দিন কান্না করেছি? আপনি না কানলে তো বেটা আপনার অন্তর ডেড লক, আপনি এটা কনস্ট্রিক্ট হয়ে যাবে। আপনি 3 দিন পরে ডিপ্রেশনের শিকার হবেন, কারণ আপনার কলব বাতেন এটার মানে রিয়েলিস্টিকলি এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে, এটা যদি একটু একটু ফিল না করে, স্যাড না হয়, খুশি না হয়, চোখ দিয়ে পানি পড়া তো একটা আলামতি রেপ্রেজেন্টেশন। অরিজিনালি তো এটা কানেক্টেড টু ইয়োর কলব বাতেন, ইয়োর মাইন্ড এন্ড সোল। আপনার মাইন্ড এন্ড সোল আপনার চোখের যদি নাবি যায়, আপনি তো 3 দিন পরে ডিপ্রেসড হবেন। আপনি 3 দিন পরে ডিপ্রেসড হবেন। এই জন্য আপনি আল্লাহর ওলির দরবারে গিয়ে দেখেন কান্না আসে কিনা। আমি কিন্তু সবে বরাত আপনাকে কান্না করাইতে পারি না, এই 2-2.5 ঘন্টা না আপনি কানতে পারছেন না আমি কানতে পারতেছি, কারণ কান্না আসে কলব বাতেন থেকে। আর কলব বাতেন সফট হওয়ার আগে কাসওয়াতুল কলব হয়ে গেছে, কাসওয়াতুল কলব। কারণ আমার জিন্দেগির মধ্যে যদি ইয়েজিদি প্রভাব বেশি থাকে, এটা কাসওয়া হবে, এটা কঠিন হয়ে যাবে, পাথরের মতো রক লাইক হয়ে যাবে। আর আমার কলব বাতেনের মধ্যে যদি হোসাইনি ফুয়ুজাত, হাসানি ফুয়ুজাত থাকে, এটা ক্ষণে ক্ষণে কাঁদবে, ক্ষণে ক্ষণে হাসবে, এটা যেতে যেতে কাঁদবে, যেতে যেতে চোখের পানি পড়বে, কারণ এখানে হাসান হুসাইনি ফুয়ুজাত জড়িত। আর যদি ইয়াজিদি ফুয়ুজাত জড়িত তো কাসওয়াতে কলব হয়। কাসওয়াতে কলব আপনার অন্তরকে কনস্ট্রিক্ট করে ফেলে। এটাকে আমাদের এখানে সুফিয়ায়ে কেরাম বলে বাস্তুল কলব। তো ওনারা কি করেন এটাকে? আল্লাহু ইয়াবসুতু রিজকা কি আল্লাহুম্মা সাল্লি আলা ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। কবজুল কলব, বাস্তুল কলব, সুফিয়ায়ে কেরামের কিতাবের মধ্যে একটা সাবজেক্টই আছে, কবদুল কলব মানে আপনার কলব কনস্ট্রিক্ট হওয়া, বন্ধ হয়ে যাওয়া। তো বন্ধ হয়ে গেলে এটা ওই বন্ধ না, মেডিকেলি বন্ধ না, মেডিকেলি বন্ধ হয়ে গেলে তো মারা যাব। কিন্তু আমার যখন স্পিরিচুয়ালি এটা কনডেন্সড হয়, তখন দেখবেন আপনি ডিপ্রেসড হচ্ছেন, যেই হন আপনি ডিপ্রেসড হবেন। আপনারা বুঝতে পেরেছেন? তো এই জায়গার মধ্যে এসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক। আমরা কয়টা শেষ করব? তো পৃথিবী এখন আমরা যে জায়গার দিকে যাচ্ছি, পৃথিবী কয়েকটা জায়গা আমাকে কনফিউজ করবে। যেই জায়গা থেকে আমি লাইট রিসিভ করি, তা আমার লাইটের জায়গা হচ্ছে মাজার, আমার লাইটের জায়গা আলে রসুল। আলে রসুলের মাধ্যমে, এই মহব্বতের মাধ্যমে 100 বছরের রাস্তা 5 দিনে ক্রস করা যায়। কারণ এটা হচ্ছে এমবডিমেন্ট অফ ডিভাইন লাইট, এমবডিমেন্ট অফ, এটা আস্ত একটা ডিভাইন লাইট। এই কারণে আমার নবী বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছি, বলেন নাই? ফিহিল হুদা ওয়ান নূর, কিতাব এবং আলে বাইত, যেটা আমাদের সৈয়দ গোলাম কিবরিয়া আজাই সাহেব এখানে উল্লেখ করেছেন। 2টা জিনিস রেখে যাচ্ছি। তো আমাদের ডিভাইন লাইটের সোর্স হচ্ছে আলে রসুল। এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাই, আমি আমাদের ভাইদের কথা বলতেছি না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চাই যে আমাদের তরুণ প্রজন্মের অন্তরের সাথে যেন আলে রসুল একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যে ইমাম হাসান হুসাইনের কথা বলছেন, ইমাম হাসান হুসাইন কিন্তু সাহাবিয়ে রসুল, সাহাবিয়ে রসুল টু গ্রেট, আলে রসুল। আপনি এখন আমাদের ভাই এরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু, যেমন মুফতি আমিমুল ইহসান, আপনারা মুফতি আমিমুল ইহসান বারাকাতিকে চিনেন। শাহজালাল ইয়েমেনির সাথে যদি আমাকে দাঁড় করান, কি হবে আপনারা বলেন তো দেখি? হয় আসমান ভেঙে পড়বে, নতুবা জমিন বুদয় খেয়ে ফেলবে আমাদেরকে। মানে এটা আসমানেরও বরদাস্ত হবে না, জমিনেরও বরদাস্ত হবে না। এই এক্সাম্পলও যায় না যদি আপনি ইমাম হুসাইনের অপোজিটে খবিসকে দাঁড় করান।
আপনি কাকে একটা ব্যাপার আছে না, আপনি কারে কোন জায়গায়, আপনি আমাদের বাঁশখালী অঞ্চলের ওয়ার্ডের বিএনপির মেম্বারকে দাঁড় করাই দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে। হয় আপনি মারা যাবেন, হয় জিয়াউর রহমান সাহেব স্ট্রোক করবেন, দুইটা থেকে একটা। বুঝতে পেরেছেন? কোনো পাগলও চিন্তা করবেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন কেন? কারণ টাকা পয়সা বড় খতরনাক। টাকা পয়সা, মাল ও দৌলত বেটা। কারণ এই আমাদের এখানে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদও করে গেছেন, এটা উম্মত তোমরা শিরক করবে এই ভয় আমি করি না, আমি ভয় করতেছি দুনিয়া। দুনিয়া 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 মানে কি? দুনিয়া মানে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। তিনটা জিনিস, একটা হচ্ছে আমাদের অপোজিট, আরেকটা হচ্ছে স্ট্যাটাস, আরেকটা হচ্ছে টাকা পয়সা। এখন সবাই চায় মার্সিডিজ কার, সবাই চায় একটা বাংলোতে থাকবে, একটু এলিট ক্লাসের মতো লাইফ লিড করবে। তা আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা 99% দারিদ্র সীমার নিচ থেকে এসেছি। দারিদ্র সীমার আল্লাহ পাক আমাকে আনাই নাই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার তো এটা স্বীকার করতে হবে, আমরা যারা মাদ্রাসায় পড়েছি 98%, অথবা আপনি যদি আরো একটু কেয়ারফুলি বলেন 90% দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা। আর আমাদের যারা আলিয়া মাদ্রাসায় পড়েন সেখানে পার্সেন্টেজটা একটু কম। আলিয়া মাদ্রাসার মধ্যে 80% ধরতে পারেন, আর আলিয়া মাদ্রাসার বাইরে তো আপনি মনে করতে পারেন 99.99%। আমরা কোত্থেকে এসেছি? দারিদ্র সীমার নিচ থেকে। তো আপনি যখন প্রাডো টিএক্স চালাবেন তখন আমার মনে সন্দেহ জায়গাটা স্বাভাবিক। যাচ্ছে না তো, দুইজন একসাথে যাচ্ছে না তো, কারণ একটা তো সিস্টেম আছে, রিক্সা থেকে অটো থেকে আস্তে আস্তে যাবেন, তাইলে মানুষ সহনীয় পর্যায়ের হবে। হুট করে যদি আপনি ওই জায়গার মধ্যে চলে যান, আপনারা বুঝতে পেরেছেন? আমাদের ওয়েলফেয়ার থেকে 5 টাকা খরচ করতে 3 দুয়া 2 হয়ে যায়। এখন 100 কোটি 200 কোটি, যেই দেশে ম্যাক্সিমাম মানুষের ঘরে ভাত নাই, যেই দেশে দাঁতের ডাক্তার 15,000 টাকার বেতনে রাজি হয়ে যায়, বুঝতে পারছেন আপনি অরাজকতা কিরকম? 15,000 টাকায় একজন ডাক্তার রাজি হয়ে যাচ্ছে সে আপনার সাথে কাজ করবে। সেই দেশে 100 কোটি 200 কোটি 300 কোটি। আপনারা বুঝতে পেরেছেন তো? একটা বিশাল বড় টাকার বিষয় আছে এখানে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তাইলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে, মানে এখানে আলে রসুলের জিকিরকে ব্যান করে দেওয়া হয়েছে, নামে উচ্চারণ করে নাই, করছে না। তরুণ প্রজন্মের মাথার ভিতরে পুরা ঢুকে গেছে। এখন আমাদের মন্ত্রী মিনিস্টার, আমাদের মিডিয়া, সব জায়গায় কাভারেজ ওখানে। আলটিমেটলি 10 বছর পরে আমার ছেলেও জিজ্ঞেস করবে, বাবা আলে রসুল কতটুকুন রেলেভেন্ট। আসেন এখন আমি শুধু এই আয়াতের ব্যাখ্যাটা করি। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমাদের ইউরিদুল্লাহ আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আর হচ্ছে লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই তিনটা বস আমরা আমাদের বক্তব্য শেষ। আল্লাহ চান, আল্লাহর চাওয়া, এই যে এরাদা ইলাহি, এটা 2 প্রকার। একটাকে বলে তাশরিঈ, একটাকে বলে তাকওয়িনি। তাশরিঈ মানে শরীয়ত, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা ফরজ, মানে এই কাজ করতেই হবে, এই কাজ ছেড়ে দিতেই হবে। যেই শরীয়তের মাধ্যমে আমরা আমাদের কর্মপন্থাগুলো ঢেলে সাজাই। আমি এটা করতে পারবো, এটা করতে পারবো না, যেতে পারবো, যেতে পারবো না, খেতে পারবো, খেতে পারবো না, এটাকে বলে, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এটা তাশরিঈ, শরীয়তের সাথে সম্পৃক্ত। আরেকটা হচ্ছে তাকওয়িনি। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ওয়াইজা ইজা আরাদাল্লাহু আইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ ইচ্ছা পোষণ করেন, কুন বলেন, ফায়াকুন হয়ে যান। তো আমার আল্লাহর এই ইচ্ছার মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকে বোঝানোর তৌফিক দান করেন। আল্লাহ যখন কুন বলে কোনো জিনিসকে অস্তিত্বে আনেন, এটাকে আপনি মাদুম করতে পারবেন, মানে অনস্তিত্বে নিয়ে যেতে পারবেন। পৃথিবীতে কোনোদিন, কোনো কালে, কোনো প্রজন্ম যদি সবাই মিলে একসাথে কাজ করে পাহাড়কে পৃথিবী থেকে মুছে দিতে পারবেন? কেন? কারণ এটা আমার আল্লাহর এরাদার অংশ। যেটা এরাদার অংশ সেটাকে মাদুম মানে অনস্তিত্বে, ইনএক্সিস্টেন্টে নিয়ে যেতে পারবেন না।
তো এই যে ইজা ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহর ইচ্ছা, এটা তাশরি, এটা তাকওয়িনি। এই আপনি না পুরা পৃথিবী যদি একসাথে হয়ে যায় আলে রসুল থেকে রিজকে, আলে রসুল থেকে আলে রসুলের সাথে রিজিস যোগ করে দিতে এবং তাহারাতকে আলে রসুলের সাথে থেকে সরাতে পুরা পৃথিবী এক হয়ে গেল, যেটা যেহেতু এটা এরাদায়ে তাকওয়িনি, এটাকে আপনি অনস্তিত্বে নিয়ে যেতে পারবেন। আপনি উল্টা লটকে গেলেও পারবেন না, কারণ এটা এরাদা ইলাহি। কি এরাদা মাওলা? আমার এরাদা হচ্ছে লিয়ুযহিবা আনকুম আর রিজস। এটা খুব চমৎকার, সংক্ষিপ্ত ভাষায় বলে দেই। একটা আরবির মধ্যে কোরআনে পাক একটা ওয়ার্ড এসেছে রিজসুন, একটা এসেছে রিজজুন, একটা জা দিয়ে একটা সিন দিয়ে। তো রিজসুন আমাদের বাংলা অনুবাদের মধ্যে আমরা কি পড়ি? শুধু অপবিত্রতা বলে ফেলি না। রিজসুন 3 গ্রেডে হয়। একটাকে বলে হিসি, একটাকে বলে মানবী। মানে রিজসুন মানি যত অমঙ্গল, যত সার, যত মন্দ, সেটা আখলাকি ভাবে হোক, সেটা হিসি মানি এমনি নাপাকি হোক, অথবা মানবী অথবা বিতর্গত কোনো জটিলতা, হিংসা, ফাসাদ এগুলা হোক। তাইলে রিজসুন যখন দূর করেছেন আমার আল্লাহ, কে দূর করেছে? আল্লাহ। তো যেহেতু আল্লাহ দূর করেছেন রিজসুন, তো রিজসুন মানে কি? তো সমস্ত চারিত্রিক দুর্বলতা, সমস্ত শারীরিক অপবিত্রতা, সমস্ত মানসিক চিন্তার ক্ষেত্রে, মানুষের চিন্তার মধ্যে অশ্লীলতা থাকে না, অরাজকতা থাকে, চিন্তা চেতনায়, আকলে, আখলাকে, কলবে, বাতেনে, সমস্ত জায়গা থেকে যখন সরিয়ে ফেলে, অমঙ্গলকে সরিয়ে ফেলে, তখন রিজসুন শব্দটা ব্যবহার হয়। তাইলে আমার আল্লাহ বলছে সমস্ত রিজ থেকে পবিত্র করেছি। যেহেতু রিজ মুক্ত হয়েছে আলে রসুল, তার মানে আখলাকের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, নিয়তের খারাপি সবকিছু থেকে পবিত্র। সুতরাং মদিনা শরীফ থেকে যখন কুফায় যাচ্ছে, আপনি যদি বলেন নিয়তের মধ্যে কি ছিল, নিয়তের মধ্যে চেয়ার দখল ছিল, তো আয়াতের বিরুদ্ধে চলে যাবে। তাইলে তো আপনি আল্লাহর সাথে লাঠি নিয়ে দাঁড়াই গেলেন। আমার আল্লাহ বলছেন রিজ মুক্ত করেছি। তো রিজ মুক্ত মানি চিন্তার বক্রতা এবং লোভ লালসা সবকিছু থেকে মুক্ত করেছি। কারণ রিজ সবকিছুকে কি করে? ইনক্লুড করে। যে কোনো তাফসীরের কিতাব পড়ে, হিসি মানবী, এটা আখলাকি ক্ষেত্রেও চরিত্রের মধ্যে কিছুটা জটিলতা থাকে না, এগুলো রিজের অংশ। সমস্ত অপবিত্রতা আখলাকের ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা চিন্তার ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা মাইন্ড এবং সোলের ক্ষেত্রে, সমস্ত অপবিত্রতা থেকে মুক্ত। সুতরাং মদিনা শরীফ থেকে যখন বের হচ্ছে, কোনো কেউ যদি বলে যে ওনার নিয়তের মধ্যে খারাপই ছিল, ওনার নিয়তের মধ্যে লোভ ছিল, ওনার নিয়তের মধ্যে শাসন ক্ষমতা ছিল, তাইলে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসার কি হবে? বিরুদ্ধে যাবে। আয়াতের বিরুদ্ধে গেলে কি হবে? এটা সিদ্ধান্ত আপনারা নেন, নাম্বার 1। এরপরে আমি সংক্ষিপ্তভাবে, আরো অনেক কথা বলার ছিল। এরপরে হচ্ছে, আচ্ছা রিজ মুক্ত করেছে, তো রিজ মুক্ত করার পরে এরপরে কি করেছে? ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, ওয়ায়ুতাহিরাকুম, শুধু মুক্ত করে নাই। তাইলে এখানে যখন বলেছে লিয়ুযহিবা আনকুমুর রিজস, এটাকে যদি আমার শেখ বলেন, আমার উস্তাদ শ্রদ্ধাভাজন, তাখলিয়া, তাখলিয়া মানে এমটিং, খালি করা। তাইলে আমার এখান থেকে রিজকে দূর করে ফেলেছে, তো রিজকে দূর করে এটা খালি রয়ে গেল না? তো খালি তাকে আমার আল্লাহ খালি রাখেন নাই। এরপরে কি করেছেন? ওয়ায়ুতাহিরাকুম, এটাকে তাহলিয়া করেছেন। প্রথমটা খা দিয়ে, পরেরটা হা দিয়ে। তাখলিয়া মানে এমটিং করা, খালি করা। আর তাহলিয়া মানে হচ্ছে অ্যাডর্নমেন্ট, এটাকে অলংকৃত করা। তো প্রথমে খালি করেছে, অতঃপর ইউতাহিরাকুম, আমার আল্লাহ সমস্ত পবিত্রতা দিয়ে এটাকে অলংকৃত করেছে। এরপরে তাতহীরা, তাতহীরা মানে কি? তাকসীর করেছে। তাতহীর রান, তানবিন আছে না? তানবিনের কোন কিছুর মধ্যে তানবিন আসলে অর্থ 3টা হয়। একটা অর্থ তো অবশ্যই হয়, সেটা কি? সেটা হচ্ছে এর পরের শব্দে ভার্ব যেটা এসেছে তাহারা, তাহারার শেষ পর্যায় বোঝানোর জন্য, মানে একেবারে এটার উপরে আর কোনো পবিত্রতা নাই, এটা বোঝানোর জন্য তাতহীরানের মধ্যে কি এসেছে? তানবিন এসেছে। এমন পবিত্রতা করেছে, প্রথমে তো খালি করেছে,
খালি করে অ্যাডর্নমেন্ট করেছে, মানে অলংকৃত করেছে, অতঃপর এটাকে শেষ দরজার পবিত্র করেছে। এটার নাম আলে বাইত, এটার নাম আলে বাইত। আমার আল্লাহ এই আন্দাজে আলে বাইতকে পবিত্র করেছে, এরা আলে বাইত। এই জন্য এদের আলে বাইত, এটা এতটুকুন বললে আপনার সিনার মধ্যে খবর হয়। ইমামে হাসান এতটুকুন বললে সিনার ভিতরে খবর হয়। ইমাম হুসেন, সৈয়দা ফাতেমা, এগুলা শুধু নামের মধ্যেই ফুয়ুজ বারাকাত। কিসের ফুয়ুজ বারাকাত? ওয়া ইউতাহিরাকুম তাতহীরার ফুয়ুজ বারাকাত। এই পর্যায়ের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করেছেন, এবং এভাবে তাদের ভিতর থেকে, তাদের চিন্তা থেকে, তাদের চরিত্র থেকে, তাদের আকল থেকে, তাদের মাইন্ড এন্ড সোল থেকে সমস্ত কুটিলতা, জটিলতা, কুজাতীয় যাহা কিছু আছে আমার আল্লাহ ধুয়ে মুছে সাফ করে, এবং সুযাহা কিছু আছে তা দিয়ে আলে বাইতে রাসূলের ভিতর বাহিরকে অলংকৃত করেছেন, এবং এটাকে একেবারে পরিপূর্ণ করেছেন তাতহীরা। ঠিক সেই রকম ওয়াইসাল্লিমু তাসলিম, মান এসেছে তাসলিমান, তো সালাম তাসলিমান, তো এটা একেবারে শেষ পর্যায়ের সালাম, এর উপর আর কোনো সালাম নেই। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খামিও নাসের হোক। আল্লাহ আমাদেরকে হুসাইনিয়ত বুঝার, হুসাইনিয়ত লালন করার তৌফিক দান করুন। তাইলে ব্যক্তি ক্ষেত্রে, আখলাকি ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে হুসাইনিয়ত, এখন হুসাইনিয়ত পালন করা জরুরি। কারণ এটা এমন একটা ইতিহাস, এটার ভিতরে যদি হাকিকত না থাকে এটা এতদিন জিন্দা থাকতো না। কত হিস্ট্রি পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে গেছে। মনে রাখবেন, এখানে আমরা হিস্ট্রি বলতে আসি নাই, আমরা কোরআন এবং হাদিস থেকে বেরই হইনি। হিস্ট্রি তো অনেক পরের কথা, আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং সামনের সময়ে আপনারা চেষ্টা করবেন, মুহররম মাস আসলে প্রত্যেকের ঘরে ঘরে, আপনারা ঘরে ঘরে, কোনো টাকা পয়সার দরকার নেই, নিজেরা নিজেরা বসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করবেন। ফরজে আইন, আবু বকর সিদ্দিকের সময় আসলে ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের নাম নিবেন, ফারুক আজমের নাম নিবেন। বুঝতে পেরেছেন? আর আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে, পৃথিবীতে এই দল উপদল যেগুলো আছে এগুলো বাড়বে সামনে। এটা আমি আপনার ফু দিয়ে একটাও নিববে না। আমাদেরকে স্ট্র্যাটেজি অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী। সুতরাং এই দিনগুলো স্মরণ করবেন। শবে বরাত একেবারে মাথা থেকে এগুলো ঝেড়ে ফেলে দিবেন, ছেলেদেরকে নিয়ে মাজারে যাবেন ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম সাথে থাকলে লাখ বাতুলতা আল্লাহ দেখবেন আবার একটা রেভলিউশন তৈরি হবে আমাদের ছেলেদের মধ্যে। টাকা পয়সা, ধন দৌলত, এই সেই এগুলা ভাইরাল হওয়া 2-3 বছরের মধ্যে টায়ার্ড হয়ে যায়। হুসাইনিয়ত একটা শক্তির নাম, এটা টায়ার্ড হয় না। এটা কিছুক্ষণের মধ্যে, আচ্ছা হুসাইন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে চলে গেছে, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ডেনিশ ফিলোসফার বলতেছে, রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ ডেথ। রোল অফ হুসাইন বিগিনস উইথ হিজ ডেথ। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মাধ্যমে ওনার রাজত্ব শুরু করেছেন। রাজত্ব শুরু হয় রক্তের পরে। আপনি এটাকে দাবিয়ে রাখতে পারবেন, নিভিয়ে দিতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এটা ইন্নামা ইউরিদুল্লাহর অংশ, এটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ এরাদা করে যেগুলো বানিয়েছেন, করেছেন, সেটাকে আপনি আদম মাদুম ইন এক্সিস্টেন্স করতে পারবেন না। সুতরাং এটা থাকবে, কিছুক্ষণের জন্য গলা টিপে ধরতে পারবে, কিন্তু এটা দবে যাবে, এটা নিবে যাবে না। আপনারা এটা লালন করবেন, হুসাইনি আদর্শ লালন করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন। নামাজ দোয়া না পড়লে হুসাইনি আদর্শ হবে না। কোরআন তিলাওয়াত, সুন্দর আওয়াজে কোরআন তিলাওয়াত করবেন, ঘরের মধ্যে নাত পড়বেন, বসে বসে নিজে নিজে নাত পড়বেন, সুন্দর আওয়াজে, সুরেলা আওয়াজে কোরআনে পাকের তিলাওয়াত করবেন। সোমবার দিন দরুদ শরীফের মাহফিল করবেন আধা ঘন্টা। বৃহস্পতিবার দিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে ঘরের ভিতরে শয়তান যা ঢুকছে ওগুলারে বের করবেন। আর্জেন্টিনা ব্রাজিল তো শেষ হয়ে গেছে, এখন তার বেটার দরকার নেই, ঠিক আছে। আমি আবার অন্যভাবে চিন্তা করি, আমি উলামায়ে কেরামের মতো বা ওভাবে না। আমি চাইতেছিলাম আমার ছেলেরা অনেক ডিস্ট্রাকটিভ কাজ থেকে তো বেঁচে গেছে। আমাদের হয়তো উলামায়ে কেরাম অনেকে জানে না আমার ছেলেরা রাতে কি করে, তো ওনারা মনে করে ফুটবল থেকে নষ্ট করে দিচ্ছে। না না, ফুটবলটা ওরা যা করে তার চেয়ে ভালো আছে, ঠিক না? তো ওরা মুড়ের মধ্যে বড় করে টিভি লাগাইছে, আমি পারলে আরেকটা বড় টিভি লাগাই দিতাম। অন্তত ওই দিন হইলো 80% ফজরের নামাজ পড়ে তো ঘুমাইছে। এই ছাড়া ওরা কি করে? ওনারা হয়তো জেনেও না জানার ভান করে, জেনেও না জানার ভান করে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের জীবনের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সোশ্য পলিটিক্যালি যে এজিদিয়ত আমাদের উপর ভর করেছে, আল্লাহ এজিদিয়ত থেকে আমাদেরকে রক্ষা করুন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিএসকে একাডেমি বা যারা যেভাবে এটা জড়িত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।